সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ভিডিও সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর আজকে তো বাজে সকাল 9:30 মতন, তা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর এখন আমি যাচ্ছি বাজারে। তা আমার ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এখন বাজারে যাচ্ছি একটু বাজার আনতে। আর এখানে আমি তো বাজার আমার চলে এসেছি, বাজার করাও হয়ে গেছে। তারপরে বাজার করার সময় বাড়ি ফেরার সময় একটু ঢুকে গেলাম পার্লারে একটু আইব্রো করতে, কারণ অনেক দিন ধরে আসা হয় না। আর আমি পার্লারে আসা মানে একটু আইব্রো করি, তাছাড়া আর কিছু করি না। আর ফেসিয়াল টেসিয়ালও আমি করি না। আর এদিকে তো আমি বাজার থেকে চলে এসেছি, এসে আর তোমাদের সঙ্গে ভিডিও করার দেখানোর সুযোগ পাইনি কিছু কী নিয়ে এসেছি। তারপর তো এখানে আমি রান্নার জন্য গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। মাংস রান্না হবে, আর এদিকে ভাত আর ডালটা হয়ে গেছে। আর ওর পাশে আমি কুমড়ো ভাজা আর পটল ভাজা করছি, আর এদিকে মাংসটা করছি। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। দিয়ে এখানে তো পটল ভাজা কুমড়ো ভাজাটা হয়ে যাওয়ার পর শাকটা ভেজে নিলাম। এটা বাদাম দিয়ে শাকটা ভাজা করছি, আর ওদিকে মাংস কষিয়ে আমার জল দেওয়া হয়ে গেছে। সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো পুরো মালদার থেকে নিয়ে আসা। যেহেতু তোমাদের দাদাভাই মালদায় থাকে, তা সেখান থেকে এই আমগুলো নিয়ে এসছে। আর আমের সাইজগুলো বেশ বড় বড় ছিল, জানো তো, কারণ ক্যামেরায় ছোট লাগছিল, ভালোই বড় ছিল। আর এদিকে আমার রান্না হয়ে গেছে পটল ভাজা, কুমড়ো ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা, আম ডাল। তা বন্ধুরা, চলে আসলাম বিকালবেলায়, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 4টে, 4:30 মতন। তা কতগুলো জামা কাপড় ভিজানো ছিল, তা সেইগুলোই এখন আমি ভিজে ভিজেই কেচে দিলাম। দিয়ে এখন এই যে ব্যালকনিতে মেলে দিচ্ছি। তা জামা কাপড় মেলার আগে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ব্যালকনির দিকে আসাই হয় না। তা দেখি বৃষ্টি হচ্ছে, তা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপর জামা কাপড় কটা মেলতে গেলাম। আর এদিকে তো তারপর দেখি দেওর এসছে কাঁঠাল নিয়ে, ও আসার কথা ছিল। তা বললাম তুমি যেহেতু আসবা, তাহলে গাছের থেকে একটা কাঁঠাল নিয়ে এসো, ওখানে আমাদের একটা গাছ আছে। তা সেখান থেকে ওই যে কাঁঠালটা পেড়ে নিয়ে এসছে। আর আমার কাঁঠাল ভালো লাগে, আগে খুবই ভালো লাগতো, এখন ততটা ভালো লাগে না, কিন্তু নিয়ে এসছে। আর এমনি আমার কাঁঠালের গন্ধ খুব ভালো লাগে। তারপরে তো ক্যাডবেরি নিয়ে এসেছিলো, আমরা বসে বসে ক্যাডবেরি খাচ্ছিলাম। খেতে তারপরে একটু ছাদে গেলাম, গিয়ে দেখি কি সুন্দর হয়েছে আকাশটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আবার এই যে সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে আর একটা দিদির বাড়ি। আর ওই যে দিদি আছে সঙ্গে, তা ওনাকে বলেছে একজন কাঁঠাল দেবে, তা সেই কাঁঠালটাই উনি আনতে যাচ্ছে, আমাকে বলছে চলো। তাই ওনার সঙ্গে আমি একটু গেলাম, বেরিয়ে পড়লাম ওনাদের সাথে। তা যাই ওই যে ঘুরে আসি সন্ধ্যার দিকে। আর এই যে ওই কাঁঠালটা দিয়েছে উনি, কাঁঠালটা ছিল পাকা, পাকা কাঁঠালই ছিল। পাকা নিয়ে দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছে, অনেকটা বড় ছিল কাঁঠালটা। রাত অন্ধকার হয়ে গেছে, যাই বাড়ি, কারণ ওরা সবাই বাড়ি রয়েছে, ওদের দেওর এসছে, চা করে দেওয়া হয়নি, তা ওদের আবার চা করে দিতে হবে একটু, তাই তাড়াতাড়ি বাড়ি। বাজে প্রায় 8:30 মতন। তা রাতে রান্না করা হবে, আর রাতে ভাত আর রুটি করবো, দুপুর কাঁচা তরকারি দিয়ে হয়ে যাবে, আর বেশি কিছু করা লাগবে না। আর তো দুদিন ধরে জামা কাপড় কেচে কেচে রাখা হয়েছে, তো সেই জামা কাপড়গুলোই এখন আসতে হবে। আর এগুলো কি শুরু করেছে 3টে মিলে ওরা, এখন ভাত করবো আর রুটি করবো, যাই রুটিটা করে নিয়ে। কি গরম লাগছে, সকালবেলা স্নান করেছি তো, তা রাতে আর ওকে স্নান করতে হবে, নাহলে থাকতে পারবো না, খুব গরম লাগছে। আর দিকে ছেলে পড়তে গেছে, তোমাদের দাদাভাই গেছে ছেলেরা আনতে, আমাকে পড়তে গেছে। আজকে শনিবার রবিবার আমি যাই না, ওই তোমাদের দাদাভাই দিয়ে আসে নিয়ে আসে। আর তো আমি বাড়ি থাকি, আর বাকি 3 দিন আমাকে যেতে হয়, আমি দিয়ে আসা যাই না, কারণ যেহেতু থাকে না, ও তখন শনিবার রবিবার বাড়ি থাকে, শনিবার রবিবারে ও গিয়ে দিয়ে আসে আর নিয়ে আসে। আমি গেছে আনতে ছেলেকে, আর এখানে রান্না বসাচ্ছি, রাতে ভাত করবো, রুটি করবো। তা সেটা নিয়ে চলো বন্ধুরা, সাথে থেকে আমাকে একটু থাকতে। ওদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম উপরে, এসে দেখি মেয়ে ড্রয়িং করছে। ওর পরের দিন যেহেতু সকালে ড্রয়িং আছে, তাই ড্রয়িংয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করছে। আর এসে দেখি ওর আঁকা হয়ে গেছে, তা রং করছিল। তাতে ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, আমার মেয়ে যে ড্রয়িং করছে, তা সুন্দর হয়েছে আঁকাটা।
তা তোমরাও একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে। ও আঁকছে বসে বসে। আর ওর একটা বাজে স্বভাব আছে, ও কোনো দিনও আগের থেকে কমপ্লিট করে না। যেদিন ওর মানে থাকে কোনো ক্লাস, তার আগের দিন কমপ্লিট করবে। আর যেহেতু কালকে সকালে ড্রয়িং, তাই আজকে রাত্রিবেলায় কমপ্লিট করছে। ওর এটা খুবই বাজে অভ্যাস। তা বেশ সুন্দর এঁকেছে, ভালোই লাগছে দেখতে। দুটো ফুল এঁকেছে, দুটো ফুলই কালার করবে। আর ও করতে থাকুক, ওদিকে তো আমার জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো ভাঁজ করবো, গুছাবো। এই দেখো, এই এতগুলো জামা কাপড় এখন গুছাবো, গুছায়ে তারপরে চলে আসলাম। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, ওদিকে উপরের ঘরগুলো গুছানো হয়ে গেছে। আর এখন বাজে রাত্রি 10:30 11টার মতন। তা এখন আমি ভিডিওটা শেষ করি, চলো তোমরা সাথে থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের বলি। আর আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে। তোমরা আমায় সাপোর্ট করো আর আমার সাথে থেকো প্লিজ বন্ধুরা। চলো যাই, এখন উপরের ঘরগুলো বন্ধ করে নিচে চলে যাই।